হরে কৃষ্ণ। সেই প্রভুরই ভাগবত কথা কিছু শোনাবার চেষ্টা করছি। তোমার গুরু না থাকলে তুমি তো একজন পথ প্রদর্শক পাচ্ছ না, কিন্তু গুরু একটু পরেই আসে। শুরুতেই তো গুরু তুমি পাবে না। গুরুও তো তোমাকে দেখবে তোমার কিরকম কি আগ্রহ। সেই না, তুমি যদি একটু না এগো তাহলে গুরু একটু অসুবিধে হয়ে যায়, সময় অনেক লাগবে। তাই গুরুর প্রতি বা গোবিন্দের প্রতি তার জন্যে যে পীড়া, সেই পীড়াই তো তোমায় আনন্দের দিকে নিয়ে যাবে। আগে পীড়া তো উৎপন্ন হোক, গুরু চাই বিশেষ ব্যাপার। এটা অন্তরের ব্যাপার, লোককে মুখে মুখে বললে কোনো লাভ নেই। দেখো, বেলুর মঠ আছে, দক্ষিণেশ্বর আছে, নবদ্বীপ আছে, ইস্কন আছে, কত গুরু পাবে তুমি। তাই রাস্তায় রাস্তায় তার খোঁজে না, এইসব জায়গাতেই খুঁজতে হয়। তাই সংসারের বিরহ তোমাকে সদা দুঃখই দেবে, আর ভগবানের প্রতি বিরহ তোমায় আনন্দের দিকেই নিয়ে যাবে। তাই যেখানে যত সাধক সাধিকা, যোগী যোগিনী, মুনি ঋষি যেখানে যা আছে, এরা বাইরে খোঁজে না। গোবিন্দকে খুঁজছো তো ঘটের ভেতরেই তো গোবিন্দ আছে, তার মধ্যেই তোমার চেতনাকে নিয়ে যাও। মনকে অন্তর্মুখী করতে হবে, বাইরের প্রবাহে আর ভেসে যাওয়া চলবে না। তোমার চোখ বাইরে দেখছে, কান বাইরে শুনছে, শরীর বাইরের স্পর্শ চাইছে, শুধু এদের মোড় ঘুরিয়ে ভেতরে নিয়ে চলো। সেই যে অপিণ্ড, সেই নিরাকার, সেই গোবিন্দ, আর ও তো এই ঘটের মধ্যেই আছে। তাই কিন্তু নিরাকারে বিচরণ করছে, কেননা তার কোনো গতিই নাই। সে হলো পরম গতি। সংসারের কোনো উপমা এর সঙ্গে হয় না। দেখো, শিষ্যের সমান প্রকৃত যাচক কেউ হয় না। প্রকৃত শিষ্য মানে যে গোবিন্দকে চায়, আর সংসারী মানে যে গোবিন্দ থেকে চায়। তাই বাকি যাচকরা কি চাইবে? ধন চাইবে, পদ চাইবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিষ্য শুধু পরমাত্মাকেই চায়। তাই যখন তোমার সমস্ত চিন্তা ভাবনা একদিকে নিয়ে যেতে পারছো, তবে তো তুমি কিছু পারবে। এখন তো তোমার মন দুদিকেই আছে, সংসারকেও ছাড়তে চাও না, কোনো বিচারই সেখান থেকে সরাতে চাইছো না, আবার বলছো কি না আমি ভগবানের দিকে যাব। এটা হবে না। অনেকটা এখান থেকে তো তোমায় সরতেই হবে, অর্থাৎ নিজে নিজেই ভেতরে প্রবেশ করতে হবে। তাই শিষ্য শুধু পরমাত্মাকেই চায়, আর গুরুর সমান কেউ দাতা নেই। গুরু মেরা দাতা, ভাগ বিধাতা, गुरु मेरा दाता, भाग विधाता, हर सुख साधन का गुरु ही प्रदाता, हर सुख साधन का गुरु ही प्रदाता। गुरु मेरा गोविंद, गुरु मेरी पूजा, गुरु मेरा पार ब्रह्म, गुरु भगवंता, गुरु मेरा गोविंद। তাই সংসারের লোক তোমাকে ধন দিয়ে দেবে, নানা রকম জিনিস দিতে পারে, কিন্তু গুরু রাজি থাকলে সাক্ষাৎ গোবিন্দকেই দিয়ে দেবে। তাই এই তিন লোকের যে অধীশ্বর,
সেই তো গোবিন্দ, স্বর্গমত পাতাল সব যার অধিকারী, যার এক দুই চরণে সারা ব্রহ্মাণ্ড মাপা যাচ্ছে, স্বর্গ থেকে পাতাল অব্দি। তুমি তাকে পেয়ে যাবে, তো তখন তোমার আর বাকি কি থাকবে? তিন লোকের অধীশ্বর, যেমন রাজার পুত্র রাজকুমার, তো রাজার সম্পত্তির মালিক সে হয়, সেরকম ভগবানের সঙ্গে তুমি জুড়ে গেলে তারও সম্পত্তির মালিক হয়ে যাবে, বহু কিছু পেয়ে যাবে, তোমার চাওয়ার কিছু থাকবেই না। এমনভাবে সম্পূর্ণতা এসে যাবে, পরিপূর্ণতা এসে যাবে। তাই মনে রাখো, গুরুর সঙ্গে জুড়তে হবে, সেই চাবিটা পেতে হবে, ভিতরের অভ্যন্তর স্থানে তোমাকে প্রবেশ করতে হবে। আর সংসারে তোমার আনন্দই হোক বা দুঃখই হোক, তা তো তোমার চোখ মুখ দিয়েই প্রকাশ হয়। অর্থাৎ কোনো তরঙ্গ তোমার মাথা থেকে বেরিয়ে আসছে, তোমার জ্ঞান ইন্দ্রিয় সেই ভাবকে বাইরে বার করে, আবার এই জ্ঞানতন্ত্রই বাইরে থেকে অন্য তরঙ্গ ধরে নিচ্ছে। আবার তাই তোমার থেকে যখন কোনো তরঙ্গ বেরোচ্ছে, তখন অন্য কেউ ধরে নিচ্ছে। যেমন মোবাইল ফোন নির্দিষ্ট জায়গায় বাজে, এই রকম কেউ যদি তোমায় স্মরণ করছে, তো সেই তরঙ্গ শুধু তোমার কাছেই পৌঁছবে। আমরা অনেক সময় বলি না, এই তোমার কথাই ভাবছিলাম, অনেকেই এরকম বলে। অর্থাৎ সে যে ভাবছিল সেই তরঙ্গটা তোমার কাছে এসে পৌঁছে গেছে, আর তোমার মাথা সেটাকে ক্যাচ করে নিয়েছে। তাই তুমি এখানে বসে বসে যদি কারুর ভালো ভাবছো, তো সেই তরঙ্গ তার কাছে পৌঁছে যাবে। অথবা ধরো বসে বসে তুমি কাউকে গালাগাল দিয়ে যাচ্ছ, তো তোমার ভেতরে সেই দেশভাব, সেই প্রতিশোধ স্পৃহা, সেই হাবভাব, এই সবের তরঙ্গ তোমার শত্রুর কাছে পৌঁছে যাচ্ছে। এরম ভাবে তরঙ্গ দেয়া নেয়া করে। তাই তোমার শত্রু তখন সেই তরঙ্গ ধরে নিয়ে, অর্থাৎ তার মনের ভেতরেও সেই বিকার আরম্ভ হবে, ও বেটা ভারী বদমাইশ ছিল ইত্যাদি, তো সেও তখন তরঙ্গ ছাড়বে, তার ভাব বিনিময় চলছে। তো এইভাবে ভাব বিনিময় চলছে। ধরো দু ঘরে দুজনে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কিন্তু এও ভেতরে ভেতরে গালাগাল দিচ্ছে, ও ভেতরে ভেতরে গালাগাল দিচ্ছে, মনে মনে চলছে তরঙ্গ। তাই সে ধরে নিচ্ছে এবং সেও কিছু গালাগাল ছাড়লো, এইরকম বিনিময় হতে থাকে। আবার বসে বসে যদি তুমি কারোর মঙ্গল কামনা করো, তো সবাইয়ের মঙ্গল কামনা করছো, সবাইয়ের ভালো হোক, সবাইয়ের ভালো হোক, তাহলে সবাইয়ের ওপর সেই তরঙ্গ প্রবেশ করবে। তাই সবাইয়ের উপর তা পড়বে এবং তখন সবাইয়ের মঙ্গল, অর্থাৎ সবাই ভালো, মন ভালো হবে যে হ্যাঁ ও খুব ভালো, তাই সবাইয়ের মঙ্গল কামনা তোমার উপর এসে পড়বে। তাই তখন তোমার সেই সবাইয়ের মঙ্গল কামনা পরমাত্মার মঙ্গল কামনা হয়ে তোমার কাছে পৌঁছবে। তাই এদিক থেকে যাবে, ওদিক থেকে আসবে। সেই জন্য আমরা বলি যে তোমার কাছে একটা ট্রান্সফরমারও আছে, একটা রিসিভারও আছে। ট্রান্সফরমার দিয়ে তুমি পাঠাচ্ছ, রিসিভার দিয়ে ক্যাচ করছো, একে টেলিপ্যাথি বলে। তাই জীবনে শুদ্ধ ভাবনা প্রকাশ আসুক তোমার ভেতর থেকে, সেইটা অধিক ভালো। রাগ প্রকাশ না করাই ভালো। তাই সবিচার সমাধি হয়, মানে হচ্ছে যেমন তুমি আওয়াজও শুনতে পাচ্ছ, তোমার বিচারও চলছে, কিন্তু তুমি সমাধিতে আছো। কিন্তু যখন বিচার থাকবে না, শুধু ভেতরের আওয়াজই শুনতে পারবে, যাকে অনাহত নাদ বলে, সেই যখন শুনতে থাকবে, তখন হবে তোমার নির্বিচার সমাধি। তাই একটা স্ববিচার সমাধি,
একটা নির্বিচার সমাধি। সবিচার সমাধি এ তো শুধু আরম্ভ, কারণ মনও কিছু ভাবছে, আবার তুমি কিছু ধ্যানেও চলে যাচ্ছ, কিন্তু তোমায় যেতে হবে সেই নির্বিচার সমাধিতে, অর্থাৎ যেখানে সেই ভাবনার তরঙ্গ হারিয়ে যায়। অনেকের অমর হবার কথা কখনো কখনো মনে আসে, যে যদি আমি অমর হতাম কি ভালো হতো। তো একটু ভাবো যে তুমি অমর হয়ে গেলে কি হবে। তার মানে তুমি কখনো মরবে না। এই 50 বা 60 বা 70 বছরের জীবনই তোমাকে নানা সমস্যায়, নানা ঝামেলায় তোমায় ক্লান্ত করে দিচ্ছে। যদি তুমি অনন্তকাল বেঁচে থাকো, কখনো না মরো, তো কল্পনা করে দেখো তোমার কি অবস্থা হবে। মৃত্যু তো বিশ্রাম দেয়, মৃত্যু তো তোমায় আরাম দেয়, মৃত্যু তোমার সমস্ত চিন্তা ভাবনা, অশান্তি, শরীরের ব্যাধি সব এক মুহূর্তে হরণ করে নেয়। তাই একটা জীবন তুমি কাটিয়ে দিলে, এবার শুয়ে পড়ো, এই তো মৃত্যু। যেমন দিনভর পরিশ্রমের পর রাতে এসে বিশ্রাম করো, ঠিক সেই রকম এই জীবনকে তুমি কাটাচ্ছ। তাই মৃত্যুতে বিশ্রাম চাই। সারাদিন অনেক বছর তুমি জীবন কাটালে, কত রকম কিছু হলো, এবার শুয়ে পড়ো। তাই মৃত্যু একটা ভগবানের বরদান, ফের নতুন জীবন। তো এ তো একটা সুন্দর ব্যবস্থা। তাই ভগবানই হলো সবচেয়ে বড় হিতকারী। প্রকৃতির এই নিয়মে মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে। যদি তুমি অমর হয়ে যাও, তো ধরো কি হবে, না তোমার যে সব সঙ্গী সাথী ছিল তারা তো সব মরে যাবে, ফলে তুমি একলা হয়ে যাবে। তুমি 2 লাখ বা 5 লক্ষ বছরের এত বুড়ো, এত বুড়ো, এত বুড়ো যে কল্পনাও করতে পারবে না। তখন তুমি মরতেও পারবে না। যেমন আলেকজান্ডারের একটা গল্প ছিল। আলেকজান্ডার সৈন্যবাহিনী নিয়ে যখন ভারত আক্রমণ করেছিল না, তো তখন এক জায়গায় সে শুনেছিল যে এখানে কোনো একটা ঝর্ণা আছে, যেখানে ঝর্ণার সেই জল খেলে অমর হয়ে যাওয়া যায়, অমর হয়ে যাবে। তা আলেকজান্ডার দেখছি আমি তো এখন বাদশাহ হয়ে যাচ্ছি, তো এ যদি আমি অমর হয়ে যাই তাহলে সারা পৃথিবীর রাজত্ব করব চিরকাল। এই ভেবে সে সৈন্যদের হুকুম দিল, খোঁজ রাখো কোথায় আছে সেই ঝর্ণা। সৈন্যরা যেতে যেতে সবাইকে জিজ্ঞাসা করে করে খোঁজ নিতে এক জায়গায় সন্ধান পাওয়া গেল যে ওইখানে একটা ঝর্ণা আছে, লোকেরা বলছে ওই ঝর্ণার জল খেলে তুমি অমর হয়ে যাবে। আলেকজান্ডার উনি হুকুম দিয়ে দিল, ঘিরে ফেলো জায়গাটা, কেউ না সেখানে যায়, আমি যাব। তাই সৈন্যবাহিনী সেইখানেই যাচ্ছে, সব ঘিরে ফেলেছে জায়গা। তা আলেকজান্ডার সেখানে গিয়ে তো খুব দেখে, ঝর্ণা দেখে খুব একবারে আনন্দে বিহ্বল, যে আমি একটু পরেই এই জল খাবো, খেলে আমি অমর হয়ে যাব, আর আমার কোনো চিন্তা নেই, সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট, চিরকাল রাজত্ব করব। তো সেখানে গিয়ে হাতে করে অঞ্জলি করে জল নিয়ে খাবে বলে ভাবছে, এমন সময় একটা কাক কোথা থেকে কা কা বলে ডেকে উঠেছে। আলেকজান্ডার তাকিয়ে দেখছে, দেখেছে কাক। কাক বলছে, থামো থামো, একটু থামো, আগে আমার কথাটা শুনে নাও, তারপর তুমি জল খেও। তা ঠিক আছে, তাই তাই, বলো কি বলতে চাও তুমি। তখন কাক বলছে যে দেখো, গাছের যত পাতা ঝরে যায় তবেই তো নতুন পাতা আসে, তাই সেই নতুন পাতা আসছে মানে রিফ্রেশ করতে আসছে। যদি পাতা না ঝরে তাহলে তো বসন্ত আসা বন্ধ হয়ে যাবে। বললো হ্যাঁ।
বলল, দেখো আমিও এই ঝর্ণার জল খেয়েছিলাম এবং আমিও অমর হয়ে গেছি। এখন আমি পাহাড় থেকে লাফিয়ে পড়ছি, মরি না। জলে ডুববার চেষ্টা করছি, মরি না। মাথা ঠুকছি পাথরে, মরছি না। আর যারা আমার সঙ্গী সাথী সব ছিল, সব মরে গেছে। এখন আমি এত বুড়ো যে আমি খেতেও পারি না, কিছুই করতে পারি না, উড়তেও পারি না, বসতেও পারি না, শুতেও পারি না, খালি বেঁচে আছি। আর তুমি যদি এই রকমই চাও, তাহলে এই ঝর্ণার জল খাও, ভেবে খাবে। শুনেই আলেকজান্ডারের মগজ পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, যে আমি খেতেও পারবো না, শুতেও পারবো না, বসতেও পারবো না, মাথা ঠুকলেও মরবো না, এরম আমার অবস্থা হয়ে যাবে? আমি এত বুড়ো, এত বুড়ো, এত বুড়ো? না বাবা, দরকার নেই, আমি জল খাবো না বলে ত্যাগ করলো। তাই বলছে যে মৃত্যুর জন্যই তো জীবনে এত আনন্দ, এত রস আসে। তাই মৃত্যু আমাদের শত্রু নয়। তাই যদি পাতা না ঝরে, বসন্ত আসা তো বন্ধ হয়ে যাবে। তাই মৃত্যুকে সাদরে বরণ করো, তাকে তোমার শত্রু বানিও না। তাই যদি গোবিন্দর সঙ্গে সম্পর্ক জোড়ো, তো জীবন এক উৎসব হয়ে যাবে। আর যদি জগতের সঙ্গে সম্পর্ক জোড়ো, তো সব হয়ে যাবে তালবস্যব। যখন তুমি শিবকে পুজো করছো বা গণেশকে পুজো করছো বা কালীকে পুজো করছো, তখন সেই ভক্তি জগতের চাওয়া পাওয়ার সঙ্গে যুক্ত। কারণ তোমার তো সেই আধ্যাত্মিক জ্ঞান নেই, তুমি তো সংসারের চাওয়ার পূর্ণ করবার জন্যেই দেবদেবীকে পুজো করছো। কিন্তু যখন অরূপের সঙ্গে সম্পর্কে আসছো, নিরাকারের সঙ্গে ভক্তি মেলাচ্ছ, তাকে পরাভক্তি বলে। এবং তাই হলো আসল ভক্তি, যেখানে কোনো আধার নেই। শিব, গণেশ, কালী ইত্যাদি ইত্যাদি, সেই আধার নেই। তখন তোমার অহংকার নামক যে বিকার, একে ছাড়তে হবে। তাই আস্তে 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 এই কথার সঙ্গে পরিচিত হতে থাকো। শুনতে 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 তোমার ভেতরে ঠিক বোধ এসে যাবে। তখন তোমার যাত্রা অনেক সুগম হবে। তাড়াতাড়ি করো না, শীঘ্রতা অশান্তি আনে, ভুল হয়ে যাবে সব। তাই কথাকে এখন বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।